আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু পরমাস ফুডবুক। আমার আজকের পর্বে আছে খুবই মজার ডেজার্ট লোটাস বিস্কাপ চিজ কেক। কোনো বেকিং ছাড়া বাড়িতে কিভাবে এই পারফেক্টলি এত মজার চিজ কেক বানানো যায় সেটা বানিয়ে দেখাবো। আর বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। দেখুন দেখতে কতটা ক্রিমি লাগছে। তো চলুন এখন বানিয়ে নিই। তো এখানে আমি লোটাস বিস্কিট নিয়েছি আর 250 গ্রাম আছে। তো এখানে একটা আমি মিক্সিং জার নিয়েছি। এখন বিস্কিটগুলোকে এইভাবে হাফ করে ভেঙে জারের মধ্যে দিয়ে নিচ্ছি সবটাই। এখন এগুলোকে আমি গ্রাইন্ড করে নেব। তো দেখুন এখানে বিস্কিটগুলোকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। তো বিস্কিটগুলো একেবারে পাউডার হয়ে গেছে। আর যদি কোনো সলিড থাকে একটু হাত দিয়ে এইভাবে ক্রাশ করে নেব। এখানে নিয়েছি মেল্টেড বাটার 3 to 4 টেবিল স্পুন হবে। আর বাটারটাকে মাইক্রোওয়েভে রেখে 20 সেকেন্ডের মতো হিট করে নিয়েছি। এখন আমি এইভাবে একটু একটু করে বাটার অ্যাড করতে থাকবো আর এভাবে মেশাতে থাকবো। আবার একটু আমি অ্যাড করে দিলাম। আবার ওইভাবে আমি মিশিয়ে নেব বিস্কিটের গুঁড়োর সঙ্গে খুব ভালো করে। এখন অ্যাড করে দেব বাকি বাটারটুকু আর ভালো করে মিশিয়ে নেব। তো এখন দেখুন বিস্কিটের গুঁড়োগুলো কিন্তু জমে যাচ্ছে, এইভাবে সেট করা যাচ্ছে। তো এখন যাব পরের স্টেপ। তো এখানে একটা মোল্ড নিয়েছি। এখন বিস্কিটের গুঁড়োগুলো আমি মোল্ডের মধ্যে দিয়ে দেব। তো এখানে সবগুলোই আমি দিয়ে নিয়েছি। এখন এইভাবে আমি সেট করতে থাকব। খুব ভালো করে এইভাবে চেপে চেপে সেট করতে হবে। এখন একটা গ্লাস নিয়ে এইভাবে চেপে চেপে ভালো করে সেট করতে থাকবো যাতে করে অমসৃণ ভাবটা না থাকে। তো বিস্কুটের গুঁড়োগুলো খুব ভালো করে এখানে সেট করে নিয়েছি। দেখুন এখন রেফ্রিজারেটরে রাখবো 15 to 20 মিনিট। ততক্ষণে আমি একটা ক্রিম বানিয়ে নেব। তো এখানে নিয়েছি আমি ক্রিম চিজ। এখান থেকে আমি 200 গ্রামের মতো ক্রিম নিয়েছি একটা বোলের মধ্যে। আর এখানে নিয়েছি আমি লোটাস বিস্কাপ স্প্রেড নিয়েছি। তো এখান থেকে আমি 150 গ্রামের মতো বোলের মধ্যে দিয়ে নেব। তো এখানে আমি দিয়ে নিয়েছি। এখন একটা ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে এগুলোকে একসঙ্গে বিট করতে থাকব। প্রথমে হ্যান্ড মিক্সচারের স্পিডটা কমে রেখে এইভাবে বিট করতে থাকব। এখন স্প্যাচুলার সাহায্যে এইভাবে ফোল্ড করে নেব। হালকা হাতে করতে হবে এটা। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আবারও আমি এইভাবে বিট করতে থাকব। এখন হ্যান্ড মিক্সচারের স্পিডটা একটু বাড়িয়ে দেব আর এইভাবে কন্টিনিউয়াসলি 2 থেকে 3 মিনিটের মতো বিট করতে থাকব। তো এখন চলে যাব পরের স্টেপ। এখানে আমি 1 কাপ মতো হুইপিং ক্রিম নিয়েছি। এখন হ্যান্ড মিক্সচারের সাহায্যে এইভাবে বিট করতে থাকবো 5 থেকে 7 মিনিটের মতো কন্টিনিউয়াসলি। তো এখানে দেখুন ধীরে ধীরে ফর্ম হতে শুরু করে দিয়েছে। দেখুন আগের থেকে কিন্তু অনেকটা ঠিক হয়ে আসছে। আর তত সময় এভাবে হুইপ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত একটা স্টিক পিক্স না আসে। দেখুন এখানে সেটা এসে গেছে। এখানে আমি অ্যাড করব 100 গ্রাম আইসিং সুগার। খুব বেশি সুগার এখানে আমি ইউজ করব না, যেহেতু বিস্কিট অ্যান্ড স্প্রেডটা অনেক বেশি সুইট। তো এইভাবে ব্লেন্ড করে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি 1 থেকে 2 মিনিটের মতো এইভাবে বিট করতে থাকব। তো এখানে দেখুন বিট করে নিয়েছি। আগে যে লোটাস বিস্কাপ অ্যান্ড চিজ ক্রিম দিয়ে একটা আমি ক্রিম তৈরি করে রেখেছিলাম, সেগুলো এখন আমি হুইপিং ক্রিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন হালকা হাতে এইভাবে আমি ফোল্ড করে ভালো করে মিশিয়ে নেব। এখন আবারও বিটারের সাহায্যে এইভাবে কন্টিনিউয়াসলি স্লোতে রেখে বিট করতে থাকবো 2 থেকে 3 মিনিটের মতো। তো এখানে খুব ভালো করে বিট করে নিয়েছি। 20 মিনিট পর রেফ্রিজারেটর থেকে মোল্ডটা আমি বের করে নিয়ে এসেছি। এখন দেখুন বিস্কুটের গুঁড়োগুলো কত ভালোভাবে সেট হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি ক্রিম চিজের মিক্সচারটা। তো এখানে আমি সবগুলো দিয়ে নিচ্ছি প্রথমে।
তারপরে এখন আমি এইভাবে সব দিকে ইকুয়াল করে সেট করে নেব। তো দেখুন এখানে খুব ভালো করে আমি সব দিকে ব্যালেন্স করে নিয়ে সেট করেছি। এখন একটু আবারও ট্যাপ করে নেব যাতে আরও ভালো করে সেটটা হয়। এখন আমি 1 ঘন্টার জন্য রেফ্রিজারেটরে রাখবো। তো ফিরে এলাম 1 ঘন্টা পর। এখানে দেখুন কত ভালোভাবে জমে গেছে, একেবারে খুব ভালো করে সেট হয়ে গেছে। তো এখন যাব পরের স্টেপ। তো এখানে আমি নিয়েছি লোটাস বিস্কুট স্প্রেডটা। এখান থেকে আমি 150 গ্রামের মতো একটা বোলের মধ্যে নিয়েছি। এখন আমি এটাকে মাইক্রোওয়েভে 30 সেকেন্ডের জন্য হিট করে এটাকে মেল্ট করে নিয়েছি। দেখুন কনসিস্টেন্সিটা, আপনারা চাইলে পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো এখন আমি এই মেল্টেড চকলেটটা দিয়ে দেব মোল্ডের মধ্যে, আর খুব ভালোভাবে আবারও সব দিকে ব্যালেন্স করে নেব যাতে সব সাইডে ইভেনলি স্প্রেড হয়। দেখুন একটা এইভাবে স্পুনের সাহায্যে আমি ব্যালেন্স করে নিচ্ছি সব দিকে, আর এইভাবে একটু ঘুরিয়ে নেব যাতে সব দিকে ইভেনলি হয়। দেখুন এখনই দেখতে কত সুন্দর লাগছে। তো এখানে আমি ইভেনলি স্প্রেড করে নিয়েছি। এখন আমি রেফ্রিজারেট করে রাখবো 6 to 7 আওয়ার্স। তো ফিরে এলাম 7 আওয়ার্স পর। এখন দেখুন কত ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি মোল্ডের সাইড এইভাবে একটু রিলিজ করে নেব আর মোল্ডটাকে তুলে নেওয়ার চেষ্টা করব। দেখুন এটা কিন্তু সাবধানে করতে হবে। তো ফাইনালি আমি মোল্ডটাকে রিমুভ করে নিয়েছি। এখন দেখুন কেকটা দেখতে কত দারুণ লাগছে। এখন বিস্কিটের গুঁড়ো দিয়ে কেকের উপরে একটু টপিং করে নেব। তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু আরও আকর্ষণীয় লাগছে। তো এইভাবে রাউন্ড করে সব সাইডে বিস্কিটের গুঁড়োগুলো দিয়ে নেব। আপনারা চাইলে এখানে অন্য কিছু দিয়েও টপিং করতে পারেন। তো এখন কেকটা কাটার পালা। দেখুন কতটা ক্রিমে ভরপুর, একেবারে দেখেই খেতে ইচ্ছে করবে। তো কোনো বেক ছাড়া যে কেক এতটা ইজিভাবে বাড়িতে বানানো যায় সেটা বানিয়ে দেখালাম। আপনারা কিন্তু এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর স্পেশালি বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে এটা একবার ট্রাই করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন কাটার পরে কেকটা একবার দেখুন, দেখতে কতটা লোভনীয় লাগছে। একেবারে ফুল চিজ ক্রিমে ভরা, অনেক ইয়াম্মি হয়েছে খেতে। তো আমি রিকমেন্ড করব অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আই হোপ আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টিল দেন বাই বাই।